এনসিপি এখন আর বিপ্লবী শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, দলটির নেতারা কিংস পার্টির মতো আচরণ করছেন এবং একই সাথে পারস্পরিক স্বার্থের জন্য রাজনীতি করছে। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। আমরা চেয়েছিলাম এটা একটা বিপ্লবী দল হবে, কিন্তু সেটা না হয়ে তারা হয়ে গেল। এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হতে শুরু করেছে রাজনীতির মাঠ। 12 অক্টোবর বিকেলে রাজধানীর গোপীবাগে, সূত্রাপুর, ওয়ারী, বংশাল, কোতোয়ালি ও গ্যান্ডারিয়া থানা শ্রমিক দলের সাংগঠনিক সভায় বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, এনসিপি নেতারা কিংস পার্টির মতো আচরণ করছেন। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এনসিপির যারা নেতৃত্বে আছেন তাদের ভক্ত ছিলাম, ভেবেছিলাম তারা বিপ্লবী দল হবে, কিন্তু এনসিপি এখন আর বিপ্লবী শক্তি নয়। ইশরাক হোসেন বলেন, আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট, টেন্ডারবাজি ও বদলি বাণিজ্য করত, আজ এনসিপির একটি অংশ এগুলোতে জড়িয়ে পড়েছে। প্রত্যাশা করেন, যারা এ ধরনের কর্মকাণ্ড করছে তাদের বাদ দিয়ে এনসিপি সুস্থ ধারার রাজনীতি করবে। তিনি বলেন, 5 আগস্টের পর দলের কয়েকজন বিপথগামী নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। 17 বছর বিএনপি আন্দোলন করেছে ফুটপাত, বাজার এবং বাস স্ট্যান্ড দখল করার জন্য নয়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন আরও বলেন, শেখ হাসিনার আমলে মানুষ কথা বলতে পারত না, দম বন্ধ হওয়ার মতো অবস্থা ছিল। সাধারণ মানুষকে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করা হতো। তিনি মনে করেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। এটি কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন। এরা দেশ ও জনগণের বিপক্ষে কাজ করেছে, এখনও তারা বাংলাদেশের বিপক্ষে কাজ করে চলছে। এরা সাংগঠনিকভাবে গণহত্যা চালিয়েছে, মানুষ মেরে মরদেহ পুড়িয়ে দিয়েছে। শেখ হাসিনার বিচার নয়, শাস্তি দেখতে চায় বাংলাদেশের মানুষ। তিনি আরও বলেন, বিগত 17 বছর বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে। 1971 সালে দেশ স্বাধীন হলেও আওয়ামী লীগ এদেশের জনগণকে দাসে পরিণত করেছিল। দিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হতো এদেশের জনগণের ভাগ্য এবং নির্বাচন। বাংলাদেশকে কিভাবে লুটপাট করবে, কারা করবে, সেগুলো নির্ধারণ করে দেওয়া হতো। জামাত সম্পর্কে ইশরাক বলেন, আমরা তো একসঙ্গে রাজনীতি করেছি, আজ শুধু ক্ষমতার লোভে জনগণের সামনে যা তা দাবি নিয়ে আসছে তারা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।